দীর্ঘ 55 বছর এক নিষ্ঠার সাথে, ন্যায়পরায়ণতার সাথে, সততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। হুজুরকে কিন্তু এখনো রিটায়ার করা হয় নাই। হুজুর এখনো আমাদের মসজিদের ইমাম হিসেবেই আছেন। তো আমাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি আমরা একসাথেই গাড়িতে আসছি, ওনাদের পক্ষ থেকে আমি দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি। তো আসার পথে গাড়িতে হুজুরের গুণকীর্তন সভাপতি সব বলল, মসজিদের এক সময় সব হিসাব নিকাশ, টাকা পয়সা, ড্রাইভার সব হুজুর কাছেই ছিল। একজন মানুষ কতটা বিশ্বস্ত হলে ঢাকা শহরের মতো জায়গায় এত বড় মসজিদের লেনদেনের সবকিছু ভার কমিটিরা তার উপর ন্যস্ত করে, কতটা ন্যায়ের সাথে তিনি সুদীর্ঘ সময় ওখানে কাটিয়েছেন। আমার তো মনে হয় তার এই এলাকা থেকে তিনি ওই জায়গাটাতে বেশি ছিলেন। ওই জায়গাটার মসজিদ থেকে শুরু করে ওই এলাকার প্রত্যেকটা বালু, কণা, ইট, বালু, সিমেন্ট সবকিছুই হুজুরকে স্মরণ করবে। হুজুরের সাথে সবকিছুই একেবারে বন্ধনে আবদ্ধ। তো হাদিসে এসেছে যে মৃত্যু হওয়ার পরে যে ব্যক্তির ব্যাপারে মানুষ ভালো বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও ওই ব্যক্তি ভালো হিসাবেই গণ্য হবে বলে সুবহানাল্লাহ। মৃত্যুর পরে মানুষের কাছে যে লোকটি খারাপ বলে বিবেচিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই লোকটি খারাপ হিসেবে বিবেচিত হবে। সুতরাং আমার মনে হয় না এখানে হাজার হাজার লোক, আজকে যদি হুজুরের জানাজাটা ঢাকা হতো, আমরা মনে হয় কোনো বড় মাঠেও আমরা জায়গা দিতে পারতাম না। হুজুরের সারা বাংলাদেশে এত জনপ্রিয় এবং এত ছাত্র এবং এত একজন ভালো মানুষ। তো আমি যখন জুমায় যাই, সেক্রেটারির সাথে আজকে বললাম যে হুজুরের ওই জায়গাটা কিভাবে পূরণ হবে। আমি 2018 শেষ বা 19-এর শুরুর দিকে মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করছি। তো প্রত্যেকটা জুমায় গেলেই তো হুজুর একটা নির্ধারিত জায়গা ছিল, ওখানে বসা, আসার পরে সালাম বিনিময়, সেইবারে বিদায়, এই জিনিসগুলো আমি গত কয়েক জুমা যাবত খুব ফিল করি, খুব মিস করি। হুজুরের কথা স্মরণে আনতেই মোনাজাতে জুমার শেষে প্রত্যেকটা মুসল্লি আমার মসজিদে ওয়াজ ভরে কান্না করে দেয়। আমি নিজেও কান্না করি, আমার মুসল্লিরাও। এত ভালোবাসা হুজুর অর্জন করেছে। তো আপনারাও আপনাদের এলাকার একজন প্রবীণ বড় আলেম, বিশ্বস্ত আলেম, ন্যায়পরায়ণ আলেম, আমলি আলেমকে হারিয়েছেন। আল্লাহ তাআলা এই অভাব মনে হয় পূরণ করবেন না। আপনারা হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতে উচ্চ আলা মাকাম তার পূরণ করে। আমি তার কবরের সকল সুয়াল জবাবগুলো যেন আল্লাহ তাআলা সহজ করে দেন বলে আমি। হুজুরের যেমনি ভাবে ন্যায়পরায়ণতার সাথে, বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে আসছেন, আমরাও যেন তার সেই ধারাবাহিকতায় এক নিষ্ঠার সাথে, ন্যায়পরায়ণতার সাথে আমরা যারা এখানেও ইমাম খতিবের দায়িত্বে আছি